হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোনো বাচ্চা পায়রাকে তোমরা হ্যান্ড ফিডিং করে বড় করে তুলবে, কিন্তু সেটা কিভাবে নল দিয়ে খাওয়াই যেটা ওইভাবে বড় করে, নাকি হাত দিয়ে খাইয়ে বড় করে তুলবে, এবং দুটো খাওয়ানোর মধ্যে পার্থক্য আছে কি না, যদি থাকে এবং কি পার্থক্য, এবং আমি কিভাবে বাচ্চা পায়রাকে ছোট থেকে বড় করে তুলি। সো গাইস, কিছু পায়রা আছে যে পায়রাগুলো বাচ্চা যখন বড় হয়ে যায় তখন ডিম পাড়ার পরে বাচ্চাগুলো ফুটে খেতে শিখবে তার আগেই কিন্তু খাওয়ানো বন্ধ করে দেয়। ডিম পারলে ডিমে তা দেয়, তখন আর কিন্তু খাওয়াতে চায় না। তো ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু হ্যান্ড ফিডিং করতে হয়। অনেকে নল দিয়ে খাওয়ায়, অনেকে হাতে খাওয়ায়। তো আমি কিন্তু হাতেই খাওয়াই। তো আমি এবারে বলবো কেন হাতে খাওয়াই, নল দিয়ে খাওয়াই না। ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এইদিকে জিরিয়াটা ডিমে তা দিচ্ছে, তাই জন্য কিন্তু আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে না। ঠিক আছে, এই যে সাদা বাচ্চাটা, তোমাদের বাচ্চাটাও দেখায়, এই বাচ্চাটাকে কিন্তু আর খাওয়াচ্ছে না, যেহেতু ডিম পেড়ে দিচ্ছে, ডিমে তা দিচ্ছে, তাই জন্য এদেরকে এই বাচ্চাটা খাওয়াচ্ছে না। তো আমি হাতে খাওয়াই, তোমাদের দেখাবো কিভাবে খাওয়াই। তো চলো, বাচ্চাটাকে ধরে নিয়েছি। ঠিক আছে, এটাতেই কিন্তু আমি হ্যান্ড ফিডিং করে খাওয়াই বাচ্চাটাকে। এদিকে দেখতে পাচ্ছ লালগুলো ডিম পেড়েছে, আর বাচ্চাটাকে আর খাওয়াচ্ছে না। আমি অন্য পায়রার ডিম চেলে দিয়েছিলাম, সেই জিরিয়াটার ভালো বাচ্চা। তো বাচ্চা কিন্তু আমি হাতে করে খাওয়াই, আমি একাই খাওয়াই। তো কীভাবে খাওয়াই সেটাই তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো দেখা যাক। প্রথমে কিন্তু গাইস আমি গমটা নিয়েছি। ঠিক আছে, গমটা নেওয়ার পরে তোমরা একা একা যদি খাওয়াও, এইদিকে এরকম ধরবে। ঠিক আছে, ধরার পরে 3-4টে করে গম দেবে, দেওয়ার পরে ছেড়ে দেবে। ঠিক আছে, এইদিকে তারপরে আবার একটুখানি ধরবে। ঠিক আছে, ঠোঁটটা ধরার পরে একটুখানি গম দিয়ে দেবে। যদি কেউ ধরার থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, ধরবে, তাহলে তোমাদের আরও খাওয়াতে সুবিধা হবে। এইবার 3বার গম দেওয়ার পরে একটুখানি জল দেবে, জল খাওয়াবে নলে করে। ঠিক আছে, আমি এভাবেই কিন্তু হাত দিয়ে খাওয়াই, এভাবে খাওয়ালেই ভালো। এবার তোমরা নল দিয়েও খাওয়াতে পারো, নল দিয়ে খাওয়ালে আমি নল দিয়ে খাওয়াই না। ঠিক আছে, তার কারণটা হলো নল দিয়ে ওটার মধ্যে জল আর গম একসাথে থাকে। এবারে শেষের দিকে একটা রাবার জাতীয় থাকে, ওটা দিয়ে যখন প্রেসার দেবো তখন জল আর গমটা একেবারে গিয়ে না বাচ্চা পায়রা, তো এখানে ভিতরে গিয়ে আঘাত হয়, ওটাতে বাচ্চার প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাই জন্য আমি নল দিয়ে খাওয়াই না। এবার তোমরা নল দিয়ে খাওয়াতে পারো, তো আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি নল দিয়ে খাওয়াই না, হাত দিয়ে খাওয়াই। ঠিক আছে, পর আমি দেখতে পাচ্ছ বাচ্চাটাকে এরকম ছেড়ে দিয়েছি, তোমরাও খাওয়াবে। খাওয়ানোর পর কিন্তু এরকম বাচ্চাটাকে ছেড়ে দেবে, তারপর এবার একটু জল দেবে, ওটা জল খেতে চাইছে, তো জল দেই, তারপর তোমাদের দেখাচ্ছি। জল খাইয়ে দিয়েছি। ঠিক আছে, গম আর জল খাইয়েছি। তো এইভাবেই কিন্তু আমি হাত দিয়ে বাচ্চাকে খাওয়াই। ঠিক আছে, গম আর জল কিন্তু কন্টিনিউ তোমরা দেবে না। ঠিক আছে, কিছু সময় একটু গম দেবে, দেওয়ার পরে একটু জল দেবে, দেওয়ার পরে পায়রাটা ছেড়ে দেবে, একটু চলাফেরা করবে, গলা থেকে জল দিলে তো গমটা নেমে যাবে, একটু চলাফেরা করবে, তারপর আবার একটু খাওয়াবে, আবার একটু খাওয়াবে, আবার একটু চলাফেরা করবে। তো এইভাবেই কিন্তু, আর দেখার পরিমাণ মতো খাওয়াবে, অবশ্যই খাওয়ানোর সময় দেখে নেবে। ঠিক আছে, তো সেই হিসাবে খাওয়াবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা গাইস কীভাবে বাচ্চা পায়রাকে খাওয়াও, হ্যান্ড ফিডার দিয়ে নাকি আমার মতো হাতে ধরে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর